ঘড়িতে তখন সকাল প্রায় ৮টা বাজে। রাস্তার পাশের একটি বাড়ি থেকে সারিন্দার মনোমোহিনী সুর ভেসে আসছিল গান। সুরের টানে এগিয়ে যেতে দেখা মিলল উপেন্দ্রনাথ বর্মনের। ষাটোর্ধ উপেন্দ্রনাথ সারিন্দায় সুর তুলে গাইছেন কেমন করে করব দয়াল তোমার নামের সাধনা। উপেন্দ্রনাথ বর্মন কোচবিহারের তুফানগঞ্জ ১ ব্লকের নাটাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খণ্ড বাজেজমা চিলাখানা গ্রামের বাসিন্দা। ভেলাপেটা হাইস্কুল সংলগ্ন এলাকায় তাঁর বাড়ি। পরিবার সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে সরকারি শংসাপত্র পেলেও আজ পর্যন্ত তিনি কোনো শিল্পী ভাতা পাননি। বার্ধক্য ভাতার জন্য আবেদন করেও তা মেলেনি। বর্তমানে কৃষিকাজ করে সারিন্দা বাদক উপেন্দ্রর সংসার চলে। বাড়িতে তার সঙ্গে থাকেন তার স্ত্রী, একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন কয়েকদিন আগেই। এই যন্ত্রটার নাম হলো সারিন্দা। তো যখন আমি ফুলিয়ে কাজ করতাম তখন অনেক জায়গায়, যেমন কল্যাণীতে, শান্তিপুর, রাসের মেলায়, অনেক জায়গায় এই গান বাজনা করতাম। ওখানে তাঁতের কাজ করতাম। এখন বাড়িতে গ্রাম অঞ্চলে নাম কীর্তন, হরিবাসর, নানা রকম কীর্তন আদি করি। বিডিওর কাছে কাগজ জমা দিয়েছি। তাছাড়া ওই যে কুচবিহারে তত্ত্ব কেন্দ্রে ওখানে গেছি, কিন্তু কাজ হয়নি। সরকারি কোনো সাহায্য যদি করে তাহলে মনে করো যন্ত্র যে কয়দিন বাঁচিয়েছি এই কয়দিন তো যন্ত্রটা বাজাবো। তাছাড়া ২-৪ জনও শিখতে পারবে। হ্যাঁ, যতদিন বিয়ে হচ্ছে না মায়ের ততদিন থেকে দেখতেছি সারিন্দা বাজা। কিরকম লাগে স্বামী যখন বাজে? ভালো লাগে। দূরান্তরে ডাক করলে দূরান্তরে যায়নি করে ডাক করে রেকর্ডেও যায়, আমিও যাই সঙ্গে। কোচবিহার তথা উত্তরবঙ্গে লোকসঙ্গীতে বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রয়োগ দেখা গেলেও এগুলির মধ্যে অন্যতম হল সারিন্দা। আগে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নিম্ন অসম ও নিম্ন নেপালে এর ব্যাপক প্রচলন ছিল। কিন্তু বর্তমানে সেই সমস্ত জায়গায় এই সুরযন্ত্রের ব্যবহার না হলেও গ্রামগঞ্জের কিছু এলাকায় এখনও সারিন্দার সুর শুনতে পাওয়া যায়। সারিন্দা হল এক ধরনের তারের তৈরি বাদ্যযন্ত্র। ৩টি তার এতে সংযুক্ত থাকে। হাতের জাদুতে এই ৩টি তার জীবন্ত হয়ে ওঠে। অত্যাধুনিক যন্ত্র বের হওয়ায় সারিন্দা যন্ত্র আজ বিলুপ্তির পথে। উপেন্দ্রনাথ বর্মনের মতো শিল্পীরা আজও বাঁচিয়ে রেখেছেন এই বাদ্যযন্ত্রকে। তাঁর দাবি, তার মতো আরও যে সমস্ত শিল্পীরা এই বাদ্যযন্ত্রকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন তাদের পাশে দাঁড়াক সরকার। বিলুপ্ত প্রায় যন্ত্রটিকেও সংরক্ষণ করার জন্য উদ্যোগ নেওয়া হোক। কোচবিহার থেকে দেবজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।